প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্ম কেন্দ্র মাইজভান্ডার দরবার শরীফের প্রজ্জ্বল আধ্যাত্মিক পুরুষ বিশ্ব অলি শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর নামে প্রতিষ্ঠিত মানব সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠান শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট তথা SZSM ট্রাস্টের ব্যবস্থাপনায় শুরু করছি এশিয়ান টেলিভিশনের বিশেষ সুফি সঙ্গীতের আসর মরমিয়া। সঞ্চালনায় রয়েছে আমি কামরুজ্জামান রাব্বি। দর্শক, আপনারা জানেন আমাদের এই আসরে উপস্থিত হন একজন মরমী সঙ্গীত শিল্পী। তারই ধারাবাহিকতায় আজ আমাদের মাঝে উপস্থিত আছেন শিল্পী মাখন মিয়া। চলুন শিল্পীর সাথে আলাপ করি। মাখন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। ভীষণ ভালো লাগছে আজকে আমাদের আসরে আপনাকে পেয়েছি। আপনি অনেক গুণী মানুষ, সেই ব্যাপারে আমরা আলাপ করব, কিন্তু শুরুতেই একটা গান শুনতে চাই। কি গান দিয়ে শুরু করবেন? শুরুতে যে গানটি গাচ্ছি, ভান্ডারী শান বাবাজির নামে, গানটি লিখেছেন মোহাম্মদ নছিম মিয়া। ওকে, আমরা শুনে ফেলি গানটা। মহিমা তোমার অসীম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি বলিব আমি মহিমা তোমার, কি বলিব আমি মহিমা তোমার। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। মহিমা তোমার অসীময় পার, মহিমা তোমার অসীময় পার। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আরশ মুআল্লায় আসন পেয়েছ, খোদার ঝালবায় ডুবে রয়েছ। ও আরশ মুআল্লায় আসন পেয়েছ, খোদার ঝালবায় ডুবে রয়েছ। কাউসাল জম্বলে লকব পেয়েছ, কৌশল জম্বলে লকব পেয়েছ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। তোমারি নামে পেয়েছি অভয়, দুর্জয় সমরে লোভিয়াছি জয়। ও তোমারি নামে পেয়েছি অভয়, দুর্জয় সমরে
সে আজিমে খেলিয়ে বেড়াও, আরো সে আজমে খেলিয়ে বেড়াও। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। মাওলাজি বাবাজি ডাকি তোমারে, পরাণ জুড়াবো আমি সজিদা করে। ও মাওলাজি বাবাজি ডাকি তোমারে, পরাণ জুড়াবো আমি সজিদা করে। বেবুঝ গানে কাফের ডাকে, বেবুঝ গানে কাফের ডাকে। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। লোকলাজ 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 নাহি ডরি তজবি জপিয়ে সজিদা করে। লোকলাজ ভয় নাহি ডরি তজবি জপিয়ে সজিদা করি। মাওলাজি বাবাজি গাউসে ভান্ডারি, মাওলাজি বাবাজি গাউসে ভান্ডারি। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। মহিমা তোমার অসীময় পার, মহিমা তোমার অসীময় পার। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কি বলিব আমি মহিমা তোমার, কি বলিব আমি মহিমা তোমার। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করেই আমাদের আসরটা শুরু হলো আজকে। মাখন ভাই, আপনাকে আমি শুরু থেকেই দেখেছি যেভাবে একজন বাদ্যযন্ত্র সঙ্গীত শিল্পী হিসেবে হারমোনিয়াম, বেহালা আপনি দুর্দান্ত বাজান। পরে আমি চিনেছি আপনি গান করছেন। এই জার্নিটা কিভাবে, মানে আপনি কি আগে থেকেই গান করতেন, বা কেন আগে বাদ্যযন্ত্র দিয়ে আপনি আসলেন, সেগুলোকে স্টাবলিশড করে এখন আবার গান করছেন, গানেও আপনি প্রতিষ্ঠিত? না, আসলে ছোটোবেলা থেকেই গানকে ভালোবাসি। আর ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল যে
গান গাবো। তবে গান গাইতে গেলে তো ভালো যন্ত্র, যে ব্যক্তি ভালো বাজাতে পারবে সে ভালো গাইতে পারবে। একদম একদম এই জন্যই আমার ইচ্ছা ছিল যে ভালো যন্ত্র বাজাতে যেন পারি, তারপর হয়তো বা চেষ্টা করবো যেন ভাগ্যে থাকলে হয়তো বা গান গাবো। নিশ্চয়ই আমরা সেটাই দেখতে পাচ্ছি যে মাখন ভাই ভালো যন্ত্র বাজাতে পারেন জন্য এত ভালো গান করেন মাখন ভাই। সবই আপনাদের দোয়া। মাখন ভাই এবার কোন গান শুনবো? এখন যে গানটি গাবো, গানটি লিখেছেন জনাব আকাশ দেওয়ান সাহেব। কেন এত মায়া মায়া লাগে। বাহ, শুনি। এমন তো ছিলে না কোনো দিন আমি তোমাকে দেখার আগে হায় রে কেন যে মায়া মায়া লাগে। এমন তো ছিলাম না কোনো দিন আমি, এমন তো ছিলাম না কোনো দিন আমি তোমাকে দেখার আগে হায় রে কেন যে মায়া মায়া লাগে হায় রে কেন যে মায়া মায়া লাগে। দেখিয়া তোমার রূপের ঝলক পরে না আমার চোখেরই পলক করেছে আমার ভিতরে বাহিরে ও ধরেছে আমার ভিতরে বাহিরে তোমার প্রেম রোগে হায় রে কেন যে মায়া মায়া লাগে হায় রে কেন যে মায়া মায়া লাগে। আহার নীতিরা লয় না মনে ভালো লাগে না একা জীবনে একান্ত তোমাকে পাইতে কাছে ও একান্ত তোমাকে এই মনে বাসনা জাগে হায় রে কেন যে মায়া মায়া লাগে হায়
যে মায়া মায়া লাগে। মনের গোপন কথা দিলাম গানে বলিয়া, পারো যদি বলে দিয়া ক্ষমা করিয়া, আকাশ দেওয়ানে কই ভরে দিও অন্তর। ও আকাশ দেওয়ানে কই ভরে দিও অন্তর, তোমার প্রেম সুহাগে হায় রে, কেন যে মায়া মায়া লাগে, হায় রে কেন যে মায়া মায়া লাগে। এমন তো ছিলাম না কোনো দিন আমি, এমন তো ছিলাম না কোনো দিন আমি, তোমাকে দেখার আগে হায় রে, কেন যে মায়া মায়া লাগে, হায় রে কেন যে মায়া মায়া লাগে, হায় রে কেন যে মায়া, কেন যে মায়া মায়া লাগে। আমি নিজেই তো মায়ায় পড়ে গেলাম মাখন ভাইয়ের। এই প্রথম আমার সৌভাগ্য হচ্ছে এইভাবে সামনাসামনি মাখন ভাইয়ের গান শোনার। কি দুর্দান্ত গান করেন মাখন ভাই আপনি। এতদিন তো বিভিন্ন অনলাইনেই দেখেছি, শুধু সামনাসামনি প্রথম শুনলাম। আমি মুগ্ধ মুগ্ধ হয়ে শুনছি, এবং আমার দর্শক শ্রোতারাও নিশ্চয়ই সেভাবেই শুনছেন মুগ্ধ হয়েই। মাখন ভাই, আপনি বলছিলেন যে গান গাওয়ার জন্য আপনি আগে বাদ্যযন্ত্র শিখেছেন, বা গান গাওয়ার জন্য বাদ্যযন্ত্রটা বাজানো জরুরি। কতটা জরুরি? আমরা তো অনেকেই বাদ্যযন্ত্র বাজায় যারা গান গায় না, আবার যারা গান গায় তারা বাদ্যযন্ত্র বাজাতে পারে না। যারা গান গাইতে চায় তাদের জন্য আপনি বাদ্যযন্ত্র বাজানোর কি পরামর্শ দিতে চান? না, এটা আসলে পরামর্শ না, এটা সম্পূর্ণ নিজের থেকেই হয়। হ্যাঁ, যারা ভাবে যে আমি সুন্দর করে গানগুলা গাবো, হ্যাঁ হয়তো বা তাদের মধ্যে এই চেষ্টাটুকু থাকে। তার মানে সুন্দর করে গাওয়ার জন্য কোনো একটা বাদ্যযন্ত্র বাজানো খুব জরুরি। আমার বিশ্বাস আর কি, এটা হয়তো বা না, নিশ্চয়ই হইলে ভালো। আর আমরা তো একটা প্রমাণ সামনে দেখতেই পাচ্ছি মাখন মিয়াকে, যিনি দুর্দান্ত যন্ত্র বাজান এবং দুর্দান্ত গান করেন। ধন্যবাদ আপনাকে, দোয়া করবেন। আর বিশেষ করে আপনাকে পেয়ে আর একটু উৎসাহ পেয়েছি গান গাওয়ার জন্য। আমি অনেক শিখছি আপনার থেকে আজকে। এই প্রথম বলছিলাম যে সৌভাগ্য আমার আপনাকে সামনাসামনি শোনার। এরপর বিভিন্ন জায়গাতে আপনাকে দেখা হলেই বলবো ভাই একটা গান শোনা, শিখতে চাই আপনার থেকে। এখন ভাই কোন গান শুনবো এবার? এখন যে গানটি গাবো, এ গানটি লিখেছেন মাওলানা সৈয়দ আব্দুল হাদি কাঞ্চনপুরী, রূপে বুলবুল। জি। কি দোষ করেছি প্রিয়া। আহা হা, শুনি। কি দোষ করেছে প্রিয়া, কি দোষ করেছে প্রিয়া, বল তব শ্রীচরণে, বল তব শ্রীচরণে, তারাইয়া দেও কেনে, তারাইয়া দেও কেনে বারে বারে এই দিনে। কি দোষ করেছে প্রিয়া, কি দোষ
দোষা করেছে প্রিয়া। দোষে বা নির্দোষী হই, তুমি বিনে অন্যের নয়। ও দোষে বা নির্দোষী হই, তুমি বিনে অন্যের নয়। তুমি বিনে নীলক্ষের, তুমি বিনে নীলক্ষের লক্ষ নাই ত্রিভুবনে। কি দোষা করেছে প্রিয়া, কি দোষা করেছে প্রিয়া। কাতরতা প্রেম বারে পড়িয়াছি শ্রীচরণে। কাতরতা প্রেম বারে পড়িয়াছি শ্রীচরণে। আরোগ্য করিবে কেবা, আরোগ্য করিবে কেবা তুমি বিনে হাদিনে। কি দোষ করেছি প্রিয়া, বল তব শ্রীচরণে, বল তব শ্রীচরণে। তারাইয়া দেও কেনে, তারাইয়া দেও কেনে বারে বারে এই দিনে। কি দোষ করেছি প্রিয়া, কি দোষ করেছি প্রিয়া, কি দোষ করেছি প্রিয়া। আহা, মাখন ভাই, আমাদের এই যে সুফি সঙ্গীতের আসর মরমিয়া, এই আসরটা আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগা তো এটা অনেক বড় একটা পাওয়ার। আর বিশেষ করে এই ভালোর বাসার জায়গাগুলো পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। আমি লাখো লাখো শুকরিয়া মালিকের কাছে যে এত সুন্দর জায়গাতে আমাকে একটু সুযোগ দেওয়াতে, এবং আমার অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ। আসলে সমস্ত কৃতজ্ঞতা জানাতে চাই SZSM ট্রাস্ট এবং এশিয়ান টেলিভিশনকে। এত অবশ্যই, চমৎকার একটা আয়োজন জি। করেছেন, যারা আসলে সুফি গানগুলো নিয়ে খুব একটা বেশি কোনো অনুষ্ঠান হয় না বললেই হ্যাঁ, চলে। হ্যাঁ, জি। সেই জায়গায় SZSM ট্রাস্ট এবং এশিয়ান টেলিভিশন এত বড় একটা আয়োজন করেছেন। আমরা সকলেই কৃতজ্ঞ তাদের কাছে। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আপনার গান এবং যন্ত্রশিল্পীদের সঙ্গীত আয়োজন সব কিছু মিলে মোহিত হয়েছিলাম আমরা এতটা সময়। আমরা একদম শেষ প্রান্তে শেষ একটা গান শুনবো, তবে তার আগে আমি একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি।
প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন SZSM ট্রাস্টের ব্যবস্থাপনায় এশিয়ান টেলিভিশনের বিশেষ সুফি সঙ্গীতের আসর মরমিয়া। আজ আমাদের সাথে উপস্থিত ছিলেন শিল্পী মাখন মিয়া। তার গান আমরা সকলে উপভোগ করেছি। আমাদের আসরটি প্রচারিত হয় প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার বিকেল 4:30 পরবর্তী আসর দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। মাখন ভাই, শেষ কোন গানটি শুনবো? শেষ যে গানটি গাবো, গানটি লিখেছেন বাউল রহমান। নামিটিল সাধমোর, আহা হা হা, নামিটিল আশা। আমরা গানটি শুনতে শুনতে বিদায় নিচ্ছি। হলো না জীবনে বুঝি তোমাকে ভালোবাসা, না মিটিল সাধ মোর, না মিটিল আশা, না মিটিল সাধ মোর, না মিটিল আশা। হলো না জীবনে বুঝে তোমাকে ভালোবাসা, না মিটিল সাধ মোর, না মিটিল আশা, না মিটিল সাধ মোর, না মিটিল আশা। এ জীবনে এত করে ভালোবাসলাম যারে, সে যদি না রাখে মনে ভুলে যেতে পারে। এ জীবনে আপন করে ভালোবাসলাম যারে, সে যদি না রাখে মনে ভুলে যেতে পারে। আর বিশ্বাস করিব কারে, আর বিশ্বাস করিব কারে, বৃথা বাদলাম বাসা, না মিঠিল সাধ মোর, না মিটিল আশা, না মিটিল সাধ মোর, না মিটিল আশা।
আপন করে ভাবলাম যারে সেটা হইল পর কারে নিয়া কি সুখেতে বাঁধিব সুখের ঘর আপন করে ভাবলাম যারে সেটা হইল পর কারে নিয়া কি সুখেতে বাঁধব সুখের ঘর যার লাগিয়া এতটি বছর যার লাগিয়া এতটি বছর বুঝাইবার নাই ভাষা না মিটিল সাধ মোর না মিটিল আশা না মিটিল সাধ মোর না মিটিল আশা অবশেষে একই পেলা প্রেমের প্রতিদান ব্যর্থ প্রেম সাজিল আজ বাউল রহমান অবশেষে কি পেলাম প্রেমের প্রতিদান ব্যর্থ প্রেম সাজিল আজ বাউল রহমান এখন আমার দুই সমান এখন আমার দুই সমান কান্নায় আরো হাসা না মিটিল সাধ মোর না মিটিল আশা না মিটিল সাধ মোর না মিটিল আশা হলো না জীবনে বুঝে তোমাকে ভালোবাসা না মিটিল সাধ মোর না মিটিল আশা না মিটিল সাধ মোর না মিটিল আশা না মিটিল সাধ মোর